নিম্নচাপের প্রভাবে দুদিন ধরে থেমে থেমে বৃষ্টি হচ্ছে কুয়াকাটায়। সাগর প্রচণ্ড উত্তাল, জোয়ারের ঢেউয়ের তোড়ে কুয়াকাটা সৈকতে তীব্র ভাঙন দেখা দিয়েছে। কুয়াকাটা সৈকতের 0 পয়েন্ট থেকে পূর্ব ও পশ্চিম সৈকতের প্রায় 8 কিলোমিটার এলাকায় ভাঙন দেখা দিয়েছে। ইতোমধ্যে সাগরে বিলীন হয়ে গেছে সদ্য নির্মিত 3,75,00,000 টাকা ব্যয়ে নির্মিত ওয়াকিং ওয়ে। হুমকির মুখে কুয়াকাটা ট্যুরিস্ট, পুলিশ ফাঁড়ি, মসজিদ, মন্দির। এর আগে গতকাল ঢেউয়ে ভেসে গেছে সৈকত সংলগ্ন অর্ধশতাধিক ব্যবসা প্রতিষ্ঠান। সৈকত রক্ষার দাবিতে কুয়াকাটায় মানববন্ধনের ডাক দিয়েছে পর্যটন সংশ্লিষ্ট অর্ধশতাধিক ব্যবসা প্রতিষ্ঠান। এই মানববন্ধনে আরও অংশ নেবে স্থানীয় বিএনপি, জামায়াত সহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন। কুয়াকাটা সৈকতের ভাঙনের সবশেষ খবর জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী মিলন কর্মকার রাজু। রাজু, ভাঙন পরিস্থিতির সবশেষ খবর জানাবেন এবং সেই সাথে জানাবেন যে মানববন্ধন শুরু হয়েছে কিনা। এটা তো দেখতেই পাচ্ছেন, এই মুহূর্তে কিন্তু কুয়াকাটাতে মুষলধারায় বৃষ্টি হচ্ছে। নিম্নচাপের যে প্রভাব, তার প্রভাবে কিন্তু কুয়াকাটা সৈকত উত্তাল হয়ে রয়েছে। সৈকতের যে পয়েন্টে ভাঙন শুরু হয়েছে, আপনি যদি আপনার ক্যামেরা পার্সনের মাধ্যমে দেখানোর চেষ্টা করি যে কুয়াকাটা ঠিক এই পয়েন্ট থেকে শুরু হয়েছে ভাঙনের। যে ভাঙনটাতে কিন্তু এখান থেকে শুরু হয়েছে এবং যেখান থেকে ঢেউয়ের ঝাপটাগুলো বা মূল সৈকতে এসে আঘাত করছে এবং সৈকতের এখান থেকে শুরু হয়েছে ভাঙনের মূল। এখান থেকে মূলত 8 কিলোমিটার সৈকত, যেটা কুয়াকাটার যে পর্যটকরা যে স্থানটা বিচরণ করে সেই স্থানটা কিন্তু আসলে এই ভাঙনটা শুরু হয়েছে। গতকাল থেকে ভাঙনের সূত্রপাত, কিন্তু আজকে সকালের জোয়ারে আপনি দেখতেই পাচ্ছেন যে ঢেউয়ের যে তীব্রতা, এই ঢেউয়ের তীব্রতায় কিন্তু মূল সৈকতটা কিন্তু এখন লন্ডভন্ড হয়ে যাচ্ছে। পর্যটকরা সৈকত থেকে উঠে এসেছে এবং এখানে যারা সৈকতের 0 পয়েন্টের যে অবশিষ্ট স্পটটি রয়েছে সেখানে আশ্রয় নিয়েছে। এখানকার যে আয়োজকরা যে বিষয়টি বলছেন যে কুয়াকাটা সৈকত কিন্তু প্রতি বছরই ভাঙে, কিন্তু আসলে দৃশ্যত কোনো কার্যকরী পদক্ষেপ নেওয়া হয় না। স্থানীয় পানি উন্নয়ন বোর্ড কিন্তু আসলে প্রকল্প গ্রহণ করে, যে 2 কোটি থেকে 3 কোটি টাকার প্রকল্প গ্রহণ করে। গত 7-8 বছরে কিন্তু 7 থেকে 8 কোটি টাকার প্রকল্প গ্রহণ করেছে কুয়াকাটায়, কিন্তু এই প্রকল্পগুলো আসলে লুটপাটের প্রকল্প বাস্তবায়ন হয়, কিন্তু কুয়াকাটা সৈকতের যে মূল স্থাপনাগুলো আসলে লন্ডভন্ড হয়ে গেছে। মূল সৈকত বলতে কুয়াকাটায় কিন্তু আসলে এখন মূল সৈকত নেই। আপনি দেখতেই পাচ্ছেন যে জোয়ারে কিন্তু মূল সৈকত কিন্তু শেষ হয়ে গেছে। এখন শুধু বাকি রয়েছে শুধু অল্প কয়েক ফুট জায়গা অবশিষ্ট রয়েছে, যেটি আসলে পর্যটকদের জন্য বা পর্যটকদের ভ্রমণের জন্য এটুকুই অবশিষ্ট রয়েছে। এখানকার ব্যবসায়ীরা যে বিষয়টি বলছেন যে কুয়াকাটাকে রক্ষা করতে হলে কুয়াকাটা সৈকতকে স্থায়ীভাবে প্রোটেকশনের উদ্যোগ নেওয়া উচিত। ফারজানা। ধন্যবাদ রাজু আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য।